সহজিয়া সাধকগণ। আমরা আমাদের বাংলার ইতিহাসে পাল যুগ এবং সেন যুগে আমরা দেখেছি যে নেপালের রাজদরবার থেকে উদ্ধার হয়েছে চর্যাচর্য বিনিশ্চয় বা তুলট কাগজে লেখা সহজিয়া সম্প্রদায়ের বা বৌদ্ধ সিদ্ধাচার্যদের গান এবং দোহার সংকলন। বৌদ্ধ সিদ্ধাচার্য কারা ছিলেন? লুইপাদ, কাহ্নপাদ, সবরপাদ, ঢেনঢনপাদ, লুইপাদ, কাহ্নপাদ, ভৌসুকপাদ, নাগার্জুন এবং ডাকার্ণব। সেই সহজিয়া সম্প্রদায়ের যারা সাধক তারা অত্যন্ত অতীন্দ্রিয়বাদী। তারা শরীরকে তুলনা করেন। কিভাবে তুলনা করেন বলছি। কা অতরু বড় পঞ্চভিডাল চঞ্চল চিয়ে ওইঠ কাল। আমাদের মানুষের শরীরটা একটি গাছের মতো যার অনেক ডালপালা রয়েছে। অনেক ডালপালা মানে আমাদের বিভিন্ন ধরনের সূক্ষ্ম ইন্দ্রিয় এবং স্থূল ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু এবং বিশেষভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে সমস্ত খারাপ দিকগুলো, সেগুলোর উপর নিয়ন্ত্রণ। চঞ্চল চিয়ে মানে চিত্ত, মন। পৈঠ কালো, তার মধ্যে দিয়ে হাল বসাতে হবে। যেভাবে নৌকার মাঝি নদীতে বা সমুদ্রে যখন মাঝি নৌকো চালায় তখন সে হাল দ্বারা নিয়ন্ত্রণ করে, মানুষের মনকে সেইভাবে, ইন্দ্রিয়কে সেইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই হলো সহজিয়া সম্প্রদায়ের সাধনার সামান্য একটি কবিতার মাধ্যমে দিক তুলে ধরা।